আজকে আমি গানে গানে সুরে সুরে চলে আসলাম টাঙ্গাইল শহর নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদিও জিজ্ঞাসা করেন নাই, তারপরও নিজের কথা নিজে বলতে অনেক ভালো লাগে, তাই আর কি নিজে থেকে বললাম। তো আজকে চলে আসলাম আপনাদের টাঙ্গাইলের লোকেশন নিয়ে এবং কি আরও বিভিন্ন গ্রামের এবং শহরের লোকেশন নিয়ে। তো এর মাঝে মাঝে আমি কিন্তু মাঝে মাঝে একটু গান বলবো, সেটা কিন্তু আপনাদের অবশ্যই ধৈর্য সহ্য করে শুনতে হবে। শহর রেখে কিন্তু চলে আসছি গ্রামের মধ্যে। গ্রামের পরিবেশটা এত সুন্দর, কি আর বলবো। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের মোটরসাইকেল ব্যবহার করি। তো আজকে যে জায়গায় যাচ্ছি গ্রাম সাইডে, ওই জায়গায় যাচ্ছি শুধুমাত্র অটো রিক্সা নিয়ে। যদিও হাজব্যান্ড সাথে নাই, যদি হাজব্যান্ড সাথে থাকতো তাহলে অবশ্যই আমি হাজব্যান্ডের মোটর সাইকেলে চলে আসতাম, তাহলে আর আমার অটো নিয়ে আসতে হতো না। তো যাই হোক, চলেন আজকে এত সুন্দর একটা লোকেশন আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে আপনারা অনেকেই খুশি হবেন। এর মধ্যে কিন্তু অনেক নানা ধরনের ফুল ফল এইগুলো আছে, আরও গাছপালা লতা পাতা যাই বলে থাকেন। এটা কিন্তু একটা অফিসে আসছি যে কোনো এক কাজে। আর কি কাজে আসছি অবশ্যই আপনাদেরকে বলে শোনাবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কথাটা কেমন হয়েছে। অফিসের মধ্যে যেহেতু আসছি তাহলে তো একটা ভিডিও বানাইতেই হয়, তাই আর কি বিভিন্ন লোকেশনের ভিডিও নিয়ে একটা ভিডিও জোড়াতালি দিয়ে বানিয়ে ফেললাম। তবে বিশ্বাস করেন, আমি আগে ভাবি নাই যে গ্রাম সাইডে এত সুন্দর একটা অফিস আছে এবং কি এত সুন্দর একটা লোকেশন এই গ্রাম সাইডে, আমি কখনোই ভাবি নাই। আমরা সব সময় শহরের সাইডে থাকতে বেশি পছন্দ করি, কেননা গ্রাম সাইডটা অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, হঠাৎ করে শহরে থাকতে থাকতে যদি কেউ গ্রাম সাইডে চলে যায় তাহলে ওই গ্রাম সাইডটাই তখন তার কাছে অনেক প্রিয় এবং অনেকটা ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, এই কথার মাঝে মাঝে একটু একটু গানও বলি, তাহলে হয়তো বিনোদন পাবো এবং নিতে পারবো। হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারোই আমি আকাশে। তারার মতো জ্বলবো না হলে জোনাকি, তবুও রে তোর মতো হয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার জীবনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ও ওরে প্রিয়া। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করুন না, কারণ হইতাছে গিয়া আমি ওইরকম কণ্ঠশিল্পী না, আমি এরকম গান পারি না। মাঝে মাঝে টুকিটাকি নিজের চেষ্টায় যা পারি তাই কই। এর মধ্যেও যে ওরে পিয়া যে গানের সুরটা দিলাম, ওই সুরটা কিন্তু একবারে ফাজিল একটা সুর হয়েছে। যাই হোক, এই ভিডিওর মধ্যে কিন্তু শুধু যে লোকেশন তা না, আমিও কিন্তু আছি লাইলা বানু। তো এই যে দেখতেই পারছেন এই লাইলা বানুটারে, লাইলা বানুর চেহারা কীরকম অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এইখানে কিন্তু আমি আবার একাই নাইকা, এইখানে আমার ফ্যামিলি মানে আমার মাও আমার সাথে আসছে, বুঝতে পারছেন কি? আবার ভাববেন যে একা না, একা এইখানে দেখেন একটা মানুষও নাই, কিন্তু রুমের মধ্যে মানুষ আছে, কিন্তু আমি ধরি না, কারণ হইতেছে কি আমি একজন ভদ্র মহিলা, আমি কেন মানুষের চেহারার মধ্যে যাইয়া নিয়ে মোবাইল ধরবো, বুঝেন নাই? যাই হোক, এখন যে ভিডিওটা ভয়েস দিতাছি আমার মনে হইতাছে যে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কারণ ওই রকম একটা আবহাওয়া আমি পাইতাছি। তো যাই হোক, কথা কইতে কইতে কামও শেষ, কামও কইরা হালাইছি, এখন হইতাছে গিয়ে বিদায় নেওয়ার পালা, মানে বাসায় যাইতাছি। এর মধ্যে এই অফিসে কোন কাজের জন্য আইছিলাম এটা কিন্তু এখনও কই নাই, কমু
আমি যখন বলছি যে আপনাদেরকে কমু তার মানে কমুই। তো যাই হোক, এর মধ্যে আবার দেখি ওই অফিসের সাথে আর একটা সুন্দর একটা লোকেশন, এইটা যে কি সেইটাই আমি বলতে পারবো না, কারণ আমি আসছিলাম ভিডিও বানানোর ধান্দায়। এটা এখন মসজিদ নাকি মাজার নাকি অফিস কেউ আবার মাইন্ড নেবেন না, তো ওই রকমভাবে আমি বুঝতে পারি নাই। যাই, অনেক দূর হাঁটতে 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 চলে আসলো একটা জিপ গাড়ি। তো জিপ গাড়ি তো নিব না, ভাবছিলাম যে এই জিপ গাড়ি হয়তো আমাদের জন্য আইছে। এখন দেখি উমা জিপ গাড়ি ঢুকবার নিগান হইছে আর এক বাড়িতে। দাঁড় করাইছিলাম একটা অড়ো, হে অড়ো হালায়ও যাব না, কারণ হইতেছে গা ভাড়া চাই বেশি। পরে কি আর করার, আবার আর একটু হাঁটতে হাঁটতে দেখলাম যে উমা গাছের মধ্যে কাঁড়াল ধরছে গো। পরে আর কি, মানুষের গাছের কাঁড়াল দেখা তো লাভ নাই, বুঝেন নাই। পরে আফসোস করতে করতে চইলা গেলাম। এর মধ্যে মনে করেন যে সুন্দর দেখে একটা অড়ো পাইলাম, অড়ো পাইলে মশাই দিল কাম।